যে মনে করে যে আমি সুদের টাকা দিয়ে বিশাল বাড়ি গাড়ি বানাবো, দুনিয়া অর্জন করে নিলাম, কই আমার তো কোনো ক্ষতি হয় না, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কেস কোর্ট কাচারি নাই, কোনো আজাব নাই, কোনো শাস্তি নাই, এত সুদের টাকা ইনকাম করি, কই আল্লাহ তো কোনো শাস্তি দেয় না, এত গান বাজনা শুনি, কই আল্লাহ তো কান বধির করে দেয় না। কথা বুঝতে পারেননি মনে হয়। তো উনি যে সুদের মধ্যে আছে, এই সুদের মধ্যে থাকাটাই, যে হারাম সম্পর্কে আছে ওই হারাম সম্পর্কে থাকাটাই, যে গানের মধ্যে আছে ওই গানের মধ্যে থাকাটাই, যে গেমের মধ্যে আছে ওই গেমের মধ্যে থাকাটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। কেন শাস্তি? সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত, ইবলিসের মতো বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত। তার আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ কি ইবলিসকে ধ্বংস করে দিয়েছিল যেই দিন ইবলিস সিজদা করেনি? ধ্বংস করে দেননি। আল্লাহ ইবলিসকে সব ক্ষমতা দিয়ে দিয়েছেন। যে ক্ষমতা আপনার স্ত্রীর নাই, আপনার সন্তানের নাই, এই ক্ষমতা ইবলিসের আছে। সেটা হচ্ছে আপনার রগে রগে চলতে পারা, আপনার হৃদয়ে প্রভাব ফেলতে পারা, অন্তরে ওয়াসওয়াসা দিতে পারা, অন্তর পরিচালনা করতে পারা। এই ক্ষমতা আপনার স্ত্রী, সন্তান, বাপ দাদা, ওস্তাদ, টিচার কারো নাই। এই ক্ষমতা ইবলিসের আছে। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। তারপরে ইবলিস অভিশপ্ত, মাতরুদ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্তদের রাস্তা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম কি দুনিয়ার মূল্য। তাহলে দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে এরকম কিছু নয় যে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দেখে বোঝা যাবে যে আল্লাহ আমাকে ভালোবাসছে কি বাসছে না। আর দুনিয়ার বিপদ দেখে মনে করবো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাও আমার উপর এত বিপদ, আর ওই সুদ ঘুষ খায়, হারাম সম্পর্ক করে, আর বাড়ি গাড়ি, কত ধন দৌলত। এটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়। আপনি আল্লাহর আনুগত্য করতে পারছেন কিনা, আলহামদুলিল্লাহ বলতে পারছেন কিনা, সুবহানাল্লাহ বলতে পারছেন কিনা, রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারছেন কিনা। সারা পৃথিবীর কয়জন মানুষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে? কয়জন? যে হাতে গোনা কয়জন পারে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই হাতে গোনা কয়জনকে আল্লাহ ভালোবাসেন?